যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে যাদের আকীদা মিলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যাদের আমল মিলবে, এক কথায় যারা নবীর পথে চলবে। এবার প্রশ্ন হলো, নবীর পথ আমি জানবো কেমনে? নবীর আমল আমি জানবো কেমনে? নবীর আদর্শ আমি জানবো কেমনে? নবীর আকীদা আমি জানবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2 নম্বর প্রতীক দিয়েছেন, ওয়া আসহাবি, যাদের আমল সাহাবা একরামের আমলের সাথে মিলবে, যাদের আকীদা সাহাবা একরামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে, অর্থাৎ যাদের জীবনের ঈমান আকীদা আমল নবী এবং সাহাবীর সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। আর যারা নবী এবং সাহাবীর সাথে যাদের মিল পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক না কেন, এদের চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না। তাহলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টা? সবাই বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টা? আবার শুনতে পাচ্ছি না, জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন নবী, বলেন নবী, সাহাবী, নবী, সাহাবী, নবী, সাহাবী। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? সবাই বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? নবী, সাহাবী। এখন যদি দেখেন ইসলামের নামে কেউ সাহাবা ইকরামকে ওভারটেক করে ফেলছে, ইশকে রাসূলের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে ফেলেছে, সহিহ হাদিসের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে ফেলেছে, সমস্যা আছে না নাই? কোন ক্ষেত্রে সাহাবা ইকরামকে দিন বুঝার ক্ষেত্রে ওভারটেক করা যাবে? সাহাবা ইকরাম হলেন হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। বলেন সাহাবা ইকরাম হলেন হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। বলবেন হুজুর এটা কেমনে? আমি সহজ করে বলি। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। বলেন ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফামান সালাহাত সালাহা সাইরু আমালি ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জাহান্নামী যারা জাহান্নামে যাবে ঈমান পাওয়ার পর, নবীর আদর্শ পাওয়ার পর, এত হুজুর থাকার পর, কোরআন পাওয়ার পর, ইসলামের দাওয়াত তার ঘরে যাওয়ার পর যারা জাহান্নামে যাবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন মালাকুম ফি সাকার, আরে তোমাদের কি হলো? তোমাদের কাছে আল্লাহর আদেশ গিয়েছে, কোরআন গিয়েছে, নবী গিয়েছেন, হুজুররা তোমাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাইছে, এত ওয়াজ, এত জিকির, এত তাবলীগ, এত চরমোনাই, উজানি, এত কিছু থাকার পরও লামাযাবি, সবাই তো কোরআনের কথা বলছে, সবাই তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলছে, তারপরে তুই কেমনে জাহান্নামে আসলি? সে 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কি করিনি? লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়িনি। তাহলে বলেন ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম? বলেন না সবাই। এখন নামাজ আপনি যেভাবে মন চায় এইভাবে পড়লে হবে না। মনোযোগ, নামাজ আপনি যেভাবে মন চায় এভাবে পড়লে হবে না। প্রশ্ন, নামাজ কেমনে পড়বেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মনোযোগ, আপনি রুকু করবেন কিভাবে? যেভাবে রুকু করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দাঁড়াবেন কিভাবে? যেভাবে দাঁড়িয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সিজদা করবেন কিভাবে? যেভাবে সিজদা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাসবিহ পড়বেন কিভাবে? যেভাবে তাসবিহ পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত তুলবেন কিভাবে? যেভাবে হাত তুলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত বাঁধবেন কিভাবে? যেভাবে হাত বেঁধেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে, রুকু করো ওইভাবে যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। এবার বলেন নবীজির নামাজ দুনিয়ার কেউ দেখছেন আপনারা? তাহলে বলেন নবীজির নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, আর আসতে বলেন। তাহলে নবী, আল্লাহু আকবার, নামাজ শুরু, আল্লাহু আকবার, নামাজ শুরু। এখানে হাত নিবেন নাকি এখানে নিবেন নাকি এখানে নিবেন?
উত্তর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন সেখানে আমি হাত নিব। এবার প্রশ্ন হলো আল্লাহু আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন, তিনি হাত এখানে নিলেন নাকি এখানে নিলেন নাকি এখানে নিলেন, দেখেছেন কারা? আর আসতে বলেন। ঠিক আছে, আল্লাহু আকবার, হাত ধরবেন, এখানে ধরবেন নাকি এখানে ধরবেন নাকি এখানে ধরবেন? উত্তর সহজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন, দেখেছেন কারা? বলেন। আল্লাহু আকবার, হাত বাঁধবো, এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো? উত্তর সহজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। এবার বলেন কাশীপুরের মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বেঁধেছেন, দেখেছেন কারা? ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন পড়বো, জুড়ে পড়বো নাকি আস্তে পড়বো? উত্তর সহজ, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ইয়া বাত সমঝনা চাহিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে পড়েছেন নাকি আস্তে পড়েছেন, শুনেছেন কারা? বলেন। আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার আগে হাত তুলবো কিনা? উত্তর সহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুলেন আমরা তুলবো। আপ বাত সমঝনা চাহিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন কি তুলেন নাই, দেখেছেন কারা? বুঝতেছেন নি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বুঝতেছেন না কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবায়ে কেরাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক দিয়েছেন দুইটা, নবী সাহাবী। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক দিয়েছেন কয়টা? নবী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজুমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের ভাষ্য সাহাবায়ে কেরাম। আপনি কোরআনের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, হাদিসের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, দ্বীনের সমাজ নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। আপনি কোরআন যদি এত বুঝেন যেটা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলে, আপনি যদি রাজনীতি এত বুঝেন যেটা সাহাবায়ে কেরামকে সমালোচিত করে ফেলে, আপনি যদি দ্বীন এত বুঝেন যেটা সাহাবায়ে কেরাম থেকে বেশি হয়ে গিয়েছে, যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি হয়ে যায়, ওটার নাম দ্বীন না, এটার নাম ভণ্ডামি। দেখেন আমাদের দেশে দেখবেন মরা বাড়িতে 40 নম্বর দিন সিন্নি করে, করেনি? আপনার আমার সিলেট করে, আপনার নারায়ণগঞ্জ করে কিনা আমি জানি না। এই যে আপনি 40 নম্বর দিন তারিখ নির্ধারণ করে সিন্নি করতেছেন সব মনে করে। আমরা বলেছি জান্নাতি দলের মাপকাঠি কয়টা? নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার ছেলে মারা গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 নম্বর দিন সিন্নি করছেন। আচ্ছা, নবীর জীবনে পাইনি। আসেন, জান্নাতি দলের প্রতীক 2 নম্বর ওয়া আসহাবি। আচ্ছা চিন্তা করেন, মৃতের বাড়িতে 40 নম্বর দিন সিন্নির কোন বিধান যদি থাকতো ইসলামে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 40 নম্বর দিন হযরত আবু বকর আর ওমর কত বড় সিন্নি করতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সে অর্ধ পৃথিবীর বাদশা ওমর কতটা গরু ছাগল উট জবে করে সিন্নি করতেন আপনি চিন্তা করেন। কথাটা ভালো করে বুঝেন। আপনি আবেগের নামে নবী সাহাবীকে ওভারটেক করা যাবে না, আজকে রাসূলের নামে নবী সাহাবীকে ওভারটেক করা যাবে না, হাদিসের নামেও নবী সাহাবীকে ওভারটেক করা যাবে না। আপনি যেই নামে নবী সাহাবীকে ওভারটেক করবেন আপনি ভণ্ড অথবা মূর্খ, এই দুইটা ছাড়া কোনোটা না। আসেন আমি কয়েকটা উদাহরণ দেই, তাহলে আরো সহজে আপনারা বিষয়টা বুঝবেন। আজকে যে দিনটা গেল আমাদের থেকে, এই দিনটাকে আমরা কিবার বলি? শুক্রবার। বলেন কিবার বলি? শুক্রবার। দেখবেন আমরা শুক্রবারে আমাদের দেশের বাংলাদেশের মানুষ নামাজের আগে সুন্নত পড়ে কয় রাকাত? জুমার নামাজের পরে সুন্নত পড়ে কয় রাকাত? 4 রাকাত। বলেন জুমার নামাজের আগেও সুন্নত পড়ে 4 রাকাত, জুমার নামাজের পরেও সুন্নত পড়ে কয় রাকাত? 4 রাকাত। এবার প্রশ্ন হলো, আপনাদের কাশীপুরের কেউ যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়ে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না? আমার কিছু যায়ও না, আমার কিছু আসেও না। কথা বুঝেন? আপনাদের কাশীপুর নারায়ণগঞ্জের কেউ যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়ে, আমার কি হয়েছে? কিন্তু আপনি যদি বলেন জুমার আগে সুন্নত নাই, আপনি যদি বলেন জুমার আগের সুন্নত ফালতু, আপনি যদি বলেন জুমার আগের সুন্নত জাল, জাল কি না এই আলোচনায় আমি পরে যাব।
প্রশ্ন হলো, আমি জুমার নামাজের আগে সুন্নত পড়বো কিনা? উত্তর সহজ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তাহলে আমরা পড়বো, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়েন তাহলে আমরা পড়বো না। এবার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? আপনি দলিল খুঁজবেন ইসরায়েলের চশমা দিয়ে না, আপনি দলিল সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে খুঁজলে তো হবে না ভাই। আপনি দলিল খুঁজতে হবে সাহাবা ইকরামের চশমা দিয়ে, সব দলিল পাবেন। অনেকে আছে আমাদের নামাজের দলিল পায় না, এটা দলিলের সমস্যা না, সমস্যা চশমা। সে যে চশমা দিয়ে খুঁজতেছে এটা তেল আবিবের বানানো, সে যে চশমা দিয়ে খুঁজতেছে এটা MBS এর বানানো, মোহাম্মদিন আব্দুল ওয়াহাব নজদির বানানো। এই চশমা দিয়ে তো আপনি পাবেন না। দেখেন যুবকরা আমার সাথে আছেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? বলেন না, দেখেছেন কারা? এবার আমি আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, দেখেন চিনেন কিনা। হযরতে আলী, চিনেননি? কত বড় সাহাবী! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ডান হাত বানিয়েছিলেন তার ভাই আলীকে, তার ভাই হারুনকে। আলী, বনি ইসরাইলের নবী মূসার যেমন ডান হাত ছিলেন তার ভাই হারুন, আমার ডান হাত হলো, আমার সহযোগী হলো আমার ভাই আলী। তবে পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন করে আর কেউ নবী হওয়ার কোনো সম্ভাবনা, বলেন না, আর কেউ নতুন করে নবী হওয়ার কোনো সম্ভাবনা। যদি কেউ নবী দাবি করে এটা হারুন আঙ্কেল, বুঝেন নাই? আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে এটা বাটপার, বলেন এটা। যাক, কথা ভালো করে বুঝেন। তাহলে এবার আপনারা বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার এত মর্যাদা, যে আলী রাদিয়াল্লাহু তাআলার এত মাকাম, আপনারা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরতে আলী দেখেছেন কি দেখেন নাই? বলেন, হযরতে আলী দেখেছেন কি দেখেন নাই? এবার যারা দলিল পান না, আপনি না পড়লে আমার যায় না আয় না কিছু আসে না, কিন্তু যারা দলিল পান না আমি তাদেরকে বলবো একটু আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ফাওয়াইদে এনেছেন। এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, এই হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাসান বলেছেন, এই হাদিসকে শেখ মুনাবি ফয়দুল কাদির হাসান বলেছেন। হযরত আলী বলেন, আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত। ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও পরে যে 4 রাকাত সুন্নাত পড়েছেন তিনি এক সালামে পড়েছেন, মধ্যখানে সালাম ফিরান নাই। এবার আলী বলেন, আমি দেখেছি নবী 4 রাকাত পড়েছেন। এবার বাংলাদেশের কোন স্কলার যদি বলে, বাংলাদেশের কোন শায়েখ যদি বলে, বাংলাদেশের কোন আল্লামা যদি বলে, বাংলাদেশের কোন মুফতি যদি বলে না নবী পড়েন নাই, বাংলাদেশের কেউ যদি বলে না এটা ফালতু, বাংলাদেশের কেউ যদি বলে না এটা সহি হাদিসে নাই, এবার আপনি যদি মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই ব্যক্তি ওই শায়েখ সহি হাদিস বেশি বুঝছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই ব্যক্তি হাদিস বেশি বুঝেছে, আপনার সাথে আমি তর্ক করব না, আমার থেকে সুদা 5000 টাকা নিয়ে পাবনায় মাথার চিকিৎসা করেন, এছাড়া আর কিছু করার আছে? তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরেকটা উদাহরণ দেই, সামনে আগাবো, বিরক্ত হচ্ছেন না তো? আরেকটা, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আরেকটা বলি শুনেন। আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত?
আর আসতে বলেন। কেউ যদি সারা জীবন বিতির নামাজ না পড়ে আমার কিছু যায় না আসে না, কিন্তু বিতিরের নামাজ পড়া ওয়াজিব। বলেন বিতিরের নামাজ পড়া, সবাই বলেন আমার বিতিরের নামাজ পড়া। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতরু হাক্কুন ওয়াজিবুন মান লাম ইউতির ফালাইসা মিন্না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতরু হাক্কুন ওয়াজিবুন, বিতরের নামাজ হলো ওয়াজিব। ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, যে ব্যক্তি বিতরের নামাজ পড়বে না সে আমার দলভুক্ত না। যে ব্যক্তি বিতরের নামাজ পড়বে না সে ব্যক্তি আমার দলভুক্ত না। এবার আপনি 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন নাকি 5 রাকাত পড়বেন নাকি 10 রাকাত পড়বেন নাকি পড়বেন না সেটা আপনার ইচ্ছে, আপনি যত রাকাত ইচ্ছা পড়েন। কিন্তু শুনেন আমরা 3 রাকাত কেন পড়ি এই জিনিসটাকে ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে একটা মৌলিক নির্দেশনা দিয়েছেন, সেটা কি লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে একটা মৌলিক নির্দেশনা দিয়েছেন, সেই মৌলিক নির্দেশনা হলো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। মানে নফল নামাজ ঘরে পড়বা, সুন্নত নামাজ ঘরে পড়বা, ওয়াজিব নামাজ ঘরে পড়বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়তেন, আল্লাহ নবী ইসলাম সুন্নত নামাজ ঘরে পড়তেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ ঘরে পড়তেন। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বর্তমান যুগেও মাসআলা হলো এইটা, যদি সুন্নত ওয়াজিব নফল এগুলা ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম, আর যদি ঘরে পড়ার সুযোগ না থাকে আপনি মসজিদে পড়ে যাবেন। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? মসজিদে। পড়ে কোথায়? মসজিদেও পড়তেন মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় পড়তেন কোথায়? ঘরে। বলেন বেশিরভাগ সময় পড়তেন কোথায়? ঘরে। বেশিরভাগ সময় পড়তেন কোথায়? ঘরে। এবার মাসালা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিতরের নামাজ ঘরে পড়েছেন, যুবকরা বুঝে উত্তর দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিতরের নামাজ ঘরে পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ কত রাকাত পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দেখেন নাই। আবার বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়েছেন, এবার তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন কি দেখেন নাই? এবার আসেন ইমাম তিরমিজি শরীফের 66 নম্বর পৃষ্ঠা বাবুন মা ইয়াকরাউ ফিল বিত পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদে ইবনে আব্বাস থেকেও হাদিস এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেও হাদিস এনেছেন। যেহেতু আম্মা জান আয়েশা বেশি দেখেছেন, তাবেঈনদের একটা জামাত গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছেন বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা আপনি বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বিতরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, অর্থাৎ তাবেঈরা গিয়ে আম্মা জান আয়েশা যিনি সাহাবী, তাবেঈরা গিয়ে সাহাবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করেছেন? বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বিতরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআফফাযাতাইন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, শুনো আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবার আম্মা জান আয়েশা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা। মনোযোগ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত। আবার বুঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন যে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত, 3 রাকাত। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, আর আসতে বলেন।
তাহলে জান্নাতি দলের প্রতীক দুইটি, একটা হলো নবী আর একটা হলো সাহাবী। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু হজ যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা যদি আপনি জানতে চান, মাধ্যম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি সংবিধান জানতে চান, মাধ্যম সাহাবী। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করবে তাদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরেকটা উদাহরণ দিই, তারাও সহজে বুঝবেন। আমাদের দেশের সামনে রমজান আসতেছে, রমজান আসলেই মাইল লাগবে। তারাবি 8 রাকাত না 20 রাকাত লাগে না? লাগে। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। আমাদের দেশে একদল আছে, এরা ইসলাম, একদল ইসলামে শুধু শুক্রবারে খিচুড়ি খাওয়া এটার ইসলাম মনে করে। যে শুক্রবারে যদি এক সপ্তাহ গরম জিলাপি পায়, আরেক সপ্তাহে তেহারি পায়, আরেক সপ্তাহে খিচুড়ি পায়, খুশ। আর আরেক দল আছে, এরা ইসলাম শুধু নাভির উপর হাত বাঁধবেন নাকি বুকের উপরে, আমিন জুড়ে বলবেন নাকি আস্তে, দাঁড়ান, এরপরে মুনাজাত আছে কিনা, বাস এই 4-5টা মাসালার ভিতর ইসলাম শেষ। একদলে আপনি যদি শুক্রবারে প্রত্যেক সপ্তাহে মসজিদে গরম জিলাপি দিয়া দেন, আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ, খুশি তারা। না, জিলাপি খান, আমি তো নিষেধ করছি না, এটা হালাল খাবার, খাবেন না কেন? তবে যাদের ডায়াবেটিস তারা একটু নিয়ন্ত্রণে খাবেন। শুনেন, যে ইসলাম আপনাকে খাবার শিখিয়েছে, যে ইসলাম আপনাকে হাঁটা শিখিয়েছে, আপনি কি খাবার খাবেন, কেমনে খাবেন, ইসলামে আছে না নাই? বলেন, আপনি কেমনে হাঁটবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে ঘুমাবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে বাথরুমে ঢুকবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে বাথরুম থেকে বের হবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে বিয়ে শাদী করবেন, ইসলামে আছে না নাই? আপনি কেমনে তালাক দিবেন, ইসলামে আছে না নাই? কিন্তু আপনি রাজনীতি কেমনে করবেন, এটা ইসলামে নাই। আপনি রাষ্ট্র পরিচালনা কেমনে করবেন, এটা ইসলামে নাই। আপনি সংসদ কেমনে চালাবেন, এটা ইসলামে নাই। আপনি ইসলামে শুধু জিলাপি পাবেন, আপনি ইসলামে শুধু খিচুড়ি পাবেন, আপনি ইসলামে শুধু নাভির উপর হাত বাঁধা আর বুকের উপর হাত বাঁধা পাবেন। রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে পাওয়া যায় না, রাজনীতির জন্য আপনাকে পাওয়া যায় না, জিহাদের জন্য আপনাকে পাওয়া যায় না, স্বৈরাচার বিরোধী লড়াই আপনার জন্য আপনাকে পাওয়া যায় না, সংসদে আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য আপনাকে পাওয়া যায় না, রাজপথে রক্ত দেওয়ার জন্য আপনাকে পাওয়া যায় না। আপনার ইসলাম মদিনার ইসলাম হতে পারে না, আপনার ইসলাম ইসরায়েল এবং আমেরিকার ইসলাম। কথা ভালো করে বুঝেন, আমার ঘর কেমনে চলবে ওটা যেমন ইসলাম শিখিয়েছে, আমার রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? বাংলাদেশে সেকুলারিজম চলেছে 52 বছর, ডেমোক্রেসি চলেছে 52 বছর, সোশ্যালিজম চলেছে 52 বছর, ন্যাশনালিজম চলেছে 52 বছর। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই, ব্যাংক ডাকাতি বন্ধ হয় নাই, শেয়ার বাজার ডাকাতি বন্ধ হয় নাই। সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। যুবকরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? আর কোন বাংলাদেশ চলবে না। এই 52 বছর আমরা ধর্ম নিরপেক্ষতা দেখেছি। কি চুরি করেছে রে বাইরে ভাই, এক সূরায় চুরি করছে 2,53,000 কোটি টাকা। আল্লাহু আকবার কইতে না, সুবহানাল্লাহ। অর্থাৎ এটা এমন একটা কাজ করছে, এখানে আল্লাহু আকবার বলবেন নাকি সুবহানাল্লাহ বলবেন নাকি আলহামদুলিল্লাহ বলবেন, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো করে বুঝেন, তারা আমাদেরকে এটাই চায় যে তোমরা জিলাপি আছে কিনা এটা নিয়ে মারামারি করো। তারা এটাই চায় যে জিলাপি আছে কিনা এটা নিয়ে মারামারি করো, বিরিয়ানি আছে কিনা এটা নিয়ে মারামারি করো, নাবির উপরে বাঁধবেন নাকি নিচে বাঁধবেন এটা নিয়ে মারামারি করো। আমিন জুড়ে দূর আমিনই কম না তো কি হয়েছে? এক খুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক খুজুর বলে আমিন আসতে বলতে, আর আমিন বলতাম না, যা জুড়েও না আসতেও না, বাদ। নামাজ হবে কিনা? হাত নাবির উপরে বাঁধবো নাকি উপরে হাতই বাঁধবো না? যার তো যদি হাতই না বাঁধি, আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন কি সুন্দর দাঁড়াই দিয়েছে হাত ছাড়া, নামাজ পড়তেছে। আচ্ছা, কেউ যদি নামাজে হাত না বাঁধে তার নামাজ হবে না? এ কোনো ব্যাপারই না। তারা
চায় আপনি হাত বাঁধা নিয়ে থাকেন, তারা চায় আপনি খিচুড়ির জেগে থাকেন, তারা চায় আপনি জিলাপির প্যাকেটে থাকেন, আর রাষ্ট্র চালাবে, সংসদ তারা চালাবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা চালাবে, তারপর সংবিধান তারা লিখবে, অর্থনীতি তাদের হবে, নেতৃত্ব তাদের হবে। 52 বছর হয়েছে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পরিবর্তন হয় নাই। সব তন্ত্রমন্ত্রীর দিন শেষ, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে বলি, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। বাংলাদেশের সব আলেম ইমাম ঐক্যবদ্ধ হয়ে, সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবারের সংসদে কালেমার পতাকা উড়াবো, এবারের সংসদে কোরআনের বাতি জ্বালাবো, আলেমদের ইসলামী সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবার কোরআনের বাংলাদেশ গড়বো। কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন না নয়? শোনেন, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের মোকাবেলার একমাত্র শক্তির নাম ইসলাম। বলেন, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার একমাত্র শক্তির নাম ইসলাম। শুনলেই যাদের গায়ে অ্যালার্জি লাগে বুঝবেন এটা মুদির কুলায়লা, মুদির সন্তান। এই মুদির সন্তানদের হাতে এই দেশকে আর ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং প্রস্তুত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছি এই কথাই বলে শেষ করবো, আমার কষ্ট হচ্ছে কথা বলতে অনেক। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলি, আল্লাহ নবী ইসলাম তারাবির নামাজ পড়ছেননি? না করে, শুনছেন? আল্লাহ নবী ইসলাম তারাবির নামাজ পড়েছেন কি পড়েন নাই? আচ্ছা, আল্লাহ নবী ইসলাম পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আজকে ওয়াজ সফল। এই জিনিসটা যদি মাথায় বসাই দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আচ্ছা বলেন, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত পড়বেন? আল্লাহ নবী যত রাকাত পড়েছেন, এবার আল্লাহ নবী কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন জীবনে দেখেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসেন তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সাওম, বাবু মা জা ফি কিয়ামে রমাদান। ইমাম তিরমিজি কি বলেছেন? ওয়াখতালাফান নাসু ফি কিয়ামে রমাদান। সাহাবা একরামের ভিতর দুটা দল ছিল, ইখতিলাফ করেছেন কত রাকাত পড়বেন। ফারাআ বাযুহুম, বাযুর অর্থ কি? কিছু। শাবাশ। বাযুর অর্থ কিছু, কিছু মানে সামান্য। কিছু সাহাবার মত হলো আইয়ুসাল্লিয়া 41 রাকাতাম মাআল বিত, আপনি বিতির সহ পড়বেন 41 রাকাত। 41 বাদ থেকে 3 বিতির বাদ দিলে 38 রাকাত পড়বেন, কিছু সাহাবার মত। এরপর বলেন ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবা ইকরামের মত হলো আলামা রুইয়া, যেটা বর্ণিত হয়েছে আন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী, উমর এবং আলী ছাড়াও রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন অধিকাংশ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন থেকে বর্ণিত হয়েছে 20 রাকাত তারাবির নামাজ 20 রাকাত। তাহলে অধিকাংশ সাহাবী 20, কিছু সাহাবী 38, এর বাইরে আর কোনো মতই নাই। এবার বলেন, নবী যদি 8 পড়তেন, সবার আগে 8 পড়তেন কারা? বলেন। অথচ একজন সাহাবী 8 পড়েন, কিছু বলেছেন 38 আর অধিকাংশ বলেছেন কি 20। এজন্য রমাদান এগুলো নিয়ে মারামারি করবেন না। আপনি হয় 38 পড়েন না 20 পড়েন, আপনার না পড়লেও আমার যায় না, কিছু আসে না। আজকে আমার আলোচনার মূল কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর সব কথার শেষ কথা, জান্নাতি দলের প্রতীক কয়টা? নবী, সাহাবী। এবার আপনি রাজনীতির নামে যাকে নেতা মানছেন, দেখেন তার ভিতর নবী সাহাবীর আদর্শ আছে কিনা। আপনি যাকে নেত্রী মানছেন, দেখেন তার পথে তার মাঝে নবী সাহাবীর আদর্শ আছে কিনা। আপনি যেই দল করছেন, দেখেন ওই দলে নবী সাহাবীর আদর্শ আছে কিনা। আপনি যাকে ফলো করছেন, আপনি যাকে সেলিব্রিটি মানছেন, দেখেন তার ভিতর নবী সাহাবীর আদর্শ আছে কিনা। যদি নবী সাহাবীর আদর্শ থাকে কোনো সমস্যা নাই, আপনি তার কাছে যান। কিন্তু তার ভিতর যদি নবী সাহাবীর আদর্শ না থাকে, বুঝবেন তার চেয়ে বড় দাজ্জাল, তার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই।
আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে নবী এবং সাহাবীকে অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। বা অন্য কোনো এলান বা ঘোষণা করা বৈধ আছে কিনা? নামাজের পর অনেকে কাতারে দাঁড়িয়ে, এটা একটা হুকুম। মাইকে এলান করা একটা হুকুম। মাইক যদি ওয়াকফ করা হয়, ওয়াকফ করা, তাহলে ওয়াকফ কি তো মাইকে আপনি এলান করতে পারবেন না। আর ওয়াকফ করা না হয়, আপনারা কিনে লাগিয়েছেন, তাহলে সিদ্ধান্ত হলে এটা মসজিদের বাইরে থেকে আপনি এলান করতে পারবেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে যারা সুন্নি দাবিদার তারা দেওবন্দীদের কাফের বলে, আবার দেওবন্দীরা বলে তাদের আকীদা ঠিক নেই। আবার উভয় নিজেদেরকে হক এবং আহলে সুন্নাহর অনুসারী হিসাবে দাবিদার। দুই দল দুই রকম আকীদা নিয়ে নিজেকে হক মনে করতে পারে। মূলত কোন দল হক, আমরা কোন দলে থাকবো, এটা তো এতক্ষণ আলোচনা করলামই। যে দেখেন নবী সাহাবীর আদর্শ কার মধ্যে আছে। নবী সাহাবী উরুস করেছেন কিনা, নবী সাহাবী কবরে মোমবাতি জ্বালাইছেন কিনা, নবী সাহাবী কবরে লাল সুতা বাঁধছেন কিনা, কবরে গিলাফ দিয়েছেন কিনা, নবী সাহাবা একরাম নবীকে হাজির নাজির মনে করেছেন কিনা, সাহাবা একরাম বারাই রবিউল আউয়াল সাইয়্যিদুল আয়াত সকলীদের সেরা ঈদ পালন করেছেন কিনা। তো আমি তো মূলনীতি দিয়ে দিয়েছি, এই মূলনীতি দিয়ে যাচাই করলে আপনি পাবেন। আর দেওবন্দীদেরকে তারা কাফের মানলেই কি আর না মানলে কি, তাদের ফতোয়ায় কি আমরা উড়ি বসি? এ সমস্ত মাদার পূজারীরা যেগুলো আমাদেরকে কাফের বলে, শুদ্ধ করে কিতাব একটা খুলে দিলে পূর্ব পশ্চিম বলতে পারবে না। দেখেন না তাদের বড় বড় শায়েখ, দেখেন রেজাউল করিম আবরারের সাথে অনেক, রেজাউল করিম আবরার ছোট মাঠের খেলোয়াড় না, বুঝছেন, বহুত বড় মাঠে খেলে আসছে, বুঝছেন। সবাইকেই দেখেন খেলাগুলা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই পাবেন। দেখেন পানি খাওয়ার টাইম দেই নাই, আলহামদুলিল্লাহ। ওখানে কেউ পানি খাওয়ার টাইম পাবেও না ইনশাআল্লাহ। ও সমস্ত ওখানে লাফালাফি করেন। আমি কষ্ট হচ্ছে আরেকদিন ইনশাআল্লাহ, না আমি আরেকদিন, আজকে আমার কষ্ট হচ্ছে অনেক। আরেকদিন সামনে যদি দাওয়াত দেন কখনো, আব্দুল্লাহ আউয়াল সাহেব হুজুর আসবে, তিনি বয়ান করবেন, মধ্যখানে দেন না 10-15 মিনিট কেউ একটু আলোচনা করুন। আমার খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা খুবই ক্লান্ত। যে এই পাশ গাড়ি পড়ছে না, মানে 70-80-র উপর গাড়ি দৌড়ে গিয়ে টাস করে 10 হাত নিচে পড়ে গেছে, স্পিডে গাড়ি, বুঝতেছেন অবস্থা। আল্লাহ, মধুপুরে পিসা হুজুর অসুস্থ, আজকে আসতে দেখে আসলাম। আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামেলা আজিলা দান করুন। আল্লাহ তাআলা, যারা আমরা তো সবাই রাস্তাঘাটে চলি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্ঘটনা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর দায়ম, এবং কেউ উঠবেন না। খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাল্লাহ আসবেন, ইমান দীপ্ত তেজ দীপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন আমাদের মুরব্বী, বাংলাদেশের বরেণ্য আকাবির, আমাদের মুরব্বী আল্লামা আব্দুল আউয়াল ডিআইটি জামে মসজিদের ইমাম খতিব, এবং আমাদের হুজুরের মাদ্রাসার এলাকার নাম কি জানি, হাজীপাড়া, হ্যাঁ হাজীপাড়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাকে খুবই আদর করেন, হযরত আসবেন, তিনিও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমরা সবাই দোয়া করে যাব। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।